আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আর মিশন 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা বিষয় বা একটা টপিক নিয়ে আলোচনা করব যে কীভাবে একটা মাল্টি এসপি অ্যাপ ডাউনলোড করব, তেমনি অ্যাপটা আমরা কীভাবে সেট আপ করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের মাল্টি স্পেস বা মাল্টি এসপি অ্যাপটা কী মূলত দেখেন এইটা হচ্ছে আমাদের মাল্টি স্পেস অ্যাপ। এখন এই অ্যাপটা আমরা কোথা থেকে ডাউনলোড করব, কীভাবে সেট আপ করবো বা কীভাবে কী করব বা এই অ্যাপটা আমাদের কী জন্য প্রয়োজন, অল এভরিথিং টপিক কিন্তু আজকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা মাল্টি স্পেসে চলে আসলাম। দেখেন মাল্টি স্পেসে চলে আসার পর এখানে কিন্তু আমাদের ফোনের যে অ্যাপগুলো আছে, ঠিক আছে, আমাদের যে ফোনের যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদের মাল্টি স্পেসের দরকারটা কী মূলত বা এটা দিয়ে আমরা কী করতে পারি। দেখেন এই মাল্টি স্পেস দ্বারা আমাদের ফোনের যে অ্যাপগুলো আছে, এই যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো কিন্তু আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো একাধিক ক্লোন করতে পারবো, ক্লোন করে আমাদের কাজগুলো কিন্তু করতে পারবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে মাল্টি স্পেস আমরা কোথা থেকে ডাউনলোড করবো, কীভাবে ডাউনলোড করবো সেটা আগে দেখেনি। তো দেখেন আমাদের সবার ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থাকে। এই গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমরা এই অ্যাপটা ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবো, প্লাস সেট আপ করতে পারবো, ঠিক আছে। তো অ্যাপটা আমরা কীভাবে ডাউনলোড করবো সেটা আগে দেখেনি। তো দেখেন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর উপরে কিন্তু আমাদের একটা সার্চ অপশন, একটা সার্চ বক্স আছে। তাই আমরা সরাসরি কী করবো, সার্চ বক্সে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সার্চ করবো যে মাল্টি স্পেস এপিকে ভার্সন 1.0.5। তো আমরা এখানে কী সার্চ করছি, এখানে আমরা সার্চ করছি যে মাল্টি স্পেস এপিকে ভার্সন 1.0.5। তো এটা আমরা লিখবো, এটা লিখে সার্চ করে দেবো। তো দেখেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে আমাদের ইন্টারফেসটা লোডিং দেবে। লোড হওয়ার পর দেখেন আমাদের একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে আমরা কিন্তু এখানে অসংখ্য লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কোন লিঙ্কে যে ডাউনলোড করবো অ্যাপটা, তো দেখেন এখানে আমরা সার্চ করে দেওয়ার পর আমাদের প্রথমে যে লিঙ্কটা আছে, ঠিক আছে, প্রথমে লিঙ্কে কিন্তু আমরা চলে আসবো। তো এই লিঙ্কে একটা ক্লিক করবো। তো এই লিঙ্কে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা একটু লোড নেবে। দেন ইন্টারফেসটা একটু লোড নেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। তো দেখেন স্ক্রল ডাউন করে নিচে আসার পর এটা কিন্তু আমাদের অসংখ্য যে ভার্সনগুলো আছে, ঠিক আছে, আমাদের এই অ্যাপে যে অসংখ্য ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো কিন্তু এখানে শো করতেছে। তো সেক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে কোন ভার্সনটা ডাউনলোড করবো। দেখেন এখানে কিন্তু আমাদের 1.0.6 আছে, 1.0.5 আছে, 1.0.4 যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো কিন্তু এখানে আছে। তো আমি এখান থেকে কোন ভার্সনটা ডাউনলোড করবো। তো দেখেন আমাদের ফোনে যেই ভার্সনটা এখানে সাপোর্ট করবে বা যেই ভার্সনটা দিয়ে আমরা এখানে কাজ করতে পারবো ওই ভার্সনটা আমরা এখান থেকে ডাউনলোড করবো, ঠিক আছে। তো আমার ফোনে যেহেতু 1.0.5 এই ভার্সনটা যেহেতু সাপোর্ট করে, তো সেক্ষেত্রে আমরা এই ভার্সনটা ডাউনলোড করবো। তো দেখেন এই ভার্সনের ডান দিকে একটা কিন্তু ডাউনলোড অপশন আছে, ঠিক আছে, এখানে ডাউনলোড অপশন আছে। আমরা কীভাবে সরাসরি ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার আমাদের ইন্টারফেসটা একটু লোড নেবে। দেন লোড নেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে আবার নিচে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখেন এখানে কিন্তু আবার ডাউনলোড অপশনে আমাদের যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশনে কিন্তু এই যে ভার্সনটা যেটা আছে 1.0.5 ভার্সনটা, এই ভার্সনটা কিন্তু ডাউনলোড অপশনে শো করতেছে। তো আমরা কী করবো সরাসরি ডাউনলোড অপশনে এটা ক্লিক করে দেবো। এই ডাউনলোড অপশনে এটা ক্লিক করে দিলে আমাদের এখানে একটা অ্যাড আসতে পারে বা অ্যাড নাও আসতে পারে, ঠিক আছে। যদি অ্যাড আসে তো সেক্ষেত্রে আমরা ক্লোজে ক্লিক করে দেবো। এইভাবে কিন্তু ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু আবার দুইটা অপশন আসতেছে, এটা হচ্ছে ক্যান্সেল, এটা হচ্ছে ডাউনলোড এগেইন। আমরা কী করবো সরাসরি এখানে ডাউনলোড এগেইনে একটা ক্লিক করে দেবো। তো ডাউনলোড এগেইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে। তো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কী করবো সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবো যাতে আমাদের অ্যাপটা হোম স্ক্রিনে চলে আসে। তো দেখেন আমাদের এখান থেকে কিন্তু হোম স্ক্রিনে অ্যাপটা চলে এসেছে। তো সেক্ষেত্রে এই অ্যাপটা দ্বারা আমরা এখন এই মাল্টি স্পে অ্যাপ দ্বারা এখন আমরা কীভাবে অ্যাপগুলো ক্লোন করবো তো সেটা দেখাইনি। তো দেখেন আমরা মাল্টি স্পে চলে আসলাম। মাল্টি স্পে চলে আসার পর নিচে দেখেন একটা প্লাস অপশন আছে। তো আমরা কী করবো সরাসরি প্লাস অপশনে এটা ক্লিক করে দেবো। তো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপগুলো, আমাদের ফোনের যে অ্যাপগুলো এই অ্যাপগুলো কিন্তু এখানে আবার শো করতেছে। তো সেক্ষেত্রে আমাদের এই অ্যাপটা এখান থেকে যে অ্যাপটা আমাদের প্রয়োজন ওই অ্যাপটা কিন্তু আমরা এখান থেকে ক্লোন করতে পারবো। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে বা এক্সাম্পলের সুবিধার্থে আমি যে ফেসবুক লাইট যে অ্যাপটা আছে এই ফেসবুক লাইট অ্যাপটা আপনাদেরকে ক্লোন করে দেখাই দিচ্ছি। তো দেখেন এই যে ফেসবুক লাইট যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে আমরা একটা ক্লিক করবো। এটা ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন আবার কিন্তু একটা ক্লোন অপশন শো করতেছে, নিচে দেখেন একটা ক্লোন অপশন শো করতেছে। আমরা কেউ সরাসরি ক্লোন অপশনে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপটা কিন্তু এখানে ক্লোন হয়ে চলে আসলো। তো দেখেন আমাদের কিন্তু 4 নাম্বার অ্যাপ পর্যন্ত এখানে ক্লোন করা ছিল, আমাদের কিন্তু 5 নাম্বার অ্যাপটা এখানে ক্লোন হয়ে কিন্তু চলে আসলো। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার ক্লোন করে দেখাই। তো দেখেন আমি প্লাস অপশনে একটা ক্লিক করলাম। দেন আমি ফেসবুক লাইট অ্যাপে একটা ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর এই ক্লোনে ক্লিক করলে কিন্তু আমার এখানে 6 নাম্বার অ্যাপটা কিন্তু আবার ক্লোন হয়ে চলে আসলো। তো আমরা এখান থেকে অ্যাপগুলো তো ক্লোন করলাম, এখন আমরা এই অ্যাপগুলো ডিসপ্লেতে বা হোম স্ক্রিনে কীভাবে নিয়ে যাবো। তো দেখেন আমরা কিন্তু অ্যাপগুলো এখানে হোম স্ক্রিনে নিয়ে আসছি বা এই হোম স্ক্রিনে আমরা কীভাবে অ্যাপগুলো নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে সেটা দেখেন আমরা মাল্টিপ্যাপে চলে আসলাম। আবার আসার পর এখানে যে আমরা 5 নাম্বার যে অ্যাপটা আছে, ঠিক আছে, এই যে 5 নাম্বার অ্যাপটা যেটা আছে আমরা চাপ দিয়ে এই অ্যাপে জাস্ট একটা চাপ দিয়ে ধরে থাকবো। অ্যাপে কী করবো জাস্ট একটা চাপ দিয়ে এই অ্যাপে ধরে থাকবো। দেখেন অ্যাপে চাপ দিয়ে ধরে থাকার পর এর মধ্যে আমাদের 3টা অপশন শো করতেছে। তো এই 3টা অপশনের মধ্যে প্রথমে যে অপশনটা আছে ক্রিয়েট এ শর্টকাট, এই ক্রিয়েট শর্টকাটে জাস্ট একটা ক্লিক করবো। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন একটা অপশন শো করতেছে অ্যাড টু হোম স্ক্রিন।
তো আমরা কী করবো, সরাসরি অ্যাড টু হোম স্ক্রিনে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করলে আমাদের অ্যাপটা কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে। তো দেখেন এই যে আমাদের অ্যাপটা কিন্তু হোম স্ক্রিনে চলে এসছে। তো আমি ওই দিকে নিয়ে দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন এই যে আমাদের হোম স্ক্রিনে কিন্তু এই যে 5 নাম্বার অ্যাপটা কিন্তু চলে আসতো। দেখেন আমাদের 4 নাম্বার অ্যাপ মতো হোম স্ক্রিনে নিয়ে এসেছিলাম, দেখেন আমরা 5 নাম্বার অ্যাপটা কিন্তু আবার হোম স্ক্রিনে নিয়ে এসেছি। ঠিক আছে, তার আসলে বিষয়টা বোঝাতে পারছি যে একটা অ্যাপ কীভাবে ক্লোন করবো, দেন এই অ্যাপটা কীভাবে হোম স্ক্রিনে নিয়ে আসবো। তখন এই অ্যাপটা আমরা কীভাবে ইউজ করবো তো সেটা আগে দেখানি। তো দেখেন আমি ক্লোন অ্যাপে একটা ক্লিক করলাম। এই ক্লোন অ্যাপে একটা ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু অ্যাপে চলে আসলাম। ঠিক আছে, তো আমরা একটা নর্মাল ফেসবুক লাইট অ্যাপে যেভাবে একটা আইডি লগ ইন করি, এইখানে হচ্ছে ফোন নাম্বার দিই, এখানে ফোন নাম্বার দিই অথবা একটা ইমেল দিই, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে যেভাবে লগ ইন করি, ঠিক সেমভাবে আমরা ক্লোন অ্যাপেও ঠিক সেমভাবে আইডিগুলো লগ ইন করবো। ঠিক আছে, লগ ইন করে কাজটা করতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এইভাবে কিন্তু আমরা এই যে মাল্টি স্প্যাপ যেটা আছে, মাল্টি স্প্যাপটা এইভাবে আমরা ব্যবহার করতে পারবো, এইভাবে আমরা অ্যাপগুলো ক্লোন করতে পারবো এবং ক্লোন অ্যাপগুলো এইভাবে ইউজ করতে পারবো। তা আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বুঝতে পারছি। তো যারা যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মিশন 7 অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের নেক্সট পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।